আসসালামু আলাইকুম। শিক্ষক নিবন্ধন লিখিত গণিত কোর্সের ধারাবাহিক ক্লাসে আমরা ক্যালকুলাস নিয়ে আলোচনা করতেছিলাম। আজকে 2 নম্বর ক্লাসটা হচ্ছে বিভিন্ন ফাংশনের ডোমেন ও রেঞ্জ নির্ণয়। তো আমরা এখানে যে ফাংশনগুলো আছে, ফাংশনে প্রায় 15 ধরনের ফাংশন আছে, 15 বা 16 ধরনের ফাংশন আছে। এই 15 বা 16 ধরনের ফাংশনের আমরা এক একটা ফাংশনের ডোমেন এবং রেঞ্জ এক এক নিয়মে নির্ণয় করতে হয়। এই নিয়মগুলো আগে আমরা জানবো, পরে আমরা একে একে করে এই অঙ্কগুলো সমাধান করব এই নিয়ম অনুসারে। হ্যাঁ, তো আমাদের নিয়মটা হচ্ছে আমাদের y ইকুয়াল টু এফ অফ এক্স ইকুয়াল টু সি। ফাংশনের ডোমেন ও রেঞ্জ, y ইকুয়াল টু এফ অফ এক্স ইকুয়াল টু সি। ফাংশনে সি হলো যে কোনো ধ্রুবক সংখ্যা, এখানে আমরা দেখতেছি এক্স এর যে কোনো মানের জন্য y ইকুয়াল টু এফ অফ এক্স এক শুধুমাত্র সি এই ধ্রুবক মানটা দিবে। যেমন একটা উদাহরণ যদি দিই আমরা, উদাহরণটা হচ্ছে y ইকুয়াল টু 5, এফ অফ এক্স ইকুয়াল টু y ইকুয়াল টু 5। এখানে আমরা এক্স এর যে কোনো মান বসাইতে পারি, যে কোনো বাস্তব মান বসাইতে পারি। আমরা যে কোনো মানই বসাই না কেন, আমাদের এখানে যে এই ফাংশনটা যে আউটপুটটা দিবে সেটা হচ্ছে 5। তাহলে আমরা কি বুঝতে পারতেছি, এখানে এক্স এর মান যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে, কারণ কি এখানে এক্স এর যে কোনো বাস্তব মান বসাইলে কোনো অবাস্তব মান বা জটিল সংখ্যা পাওয়া যাবে না। এক্স এর যে কোনো মানই নেই, আমরা এখানে শুধুমাত্র 5ই পাবো। এক্স এর মান 0, 1, 2, -1, -2, -half, -1/3, -100 যে কোনো কিছু যদি আমরা নেই, সকল ক্ষেত্রে আমরা 5 পাবো। তাহলে এই ফাংশনের, সুতরাং আমরা বলতে পারি এই ফাংশনের ডোমেন হচ্ছে সকল বাস্তব সংখ্যা। আর আমরা সকল বাস্তব সংখ্যার সেটকে কি দ্বারা প্রকাশ করি? আর দ্বারা। সকল বাস্তব সংখ্যার সেটকে আর দ্বারা প্রকাশ করি। তাহলে এই ফাংশনের ডোমেন হচ্ছে আর। ডোমেনকে ডিএফ দ্বারা প্রকাশ করে, তাহলে এই ফাংশনের ডোমেন ডিএফ ইকুয়াল টু আর। আর যেহেতু এই এক্স এর সকল মানের জন্য আউটপুট শুধুমাত্র একটাই দেয়, সেটা হচ্ছে 5। তাহলে এই ফাংশনটির রেঞ্জ হবে শুধুমাত্র 5, শুধুমাত্র একটা এলিমেন্ট 5 হবে। তাহলে আমরা এই জিনিসটা বুঝতে পারতেছি। এরকম করে এফ অফ এক্স ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু আমি 10 নেই, 15 নেই, 3, 4 যাই নেই, রেঞ্জ কিন্তু আমাদের কি হবে? ডোমেন হবে শুধুমাত্র সকল ক্ষেত্রে ডোমেন হবে আর
আর রেঞ্জ হবে এই ধ্রুবক সংখ্যাটা, হ্যাঁ, ধ্রুবক সংখ্যাটা এখানে যা যেগুলো দেওয়া থাকবে 10 হইতে পারে, 15, 3, হ্যাঁ, যেগুলো দিয়ে থাকবে সেইগুলাই হবে। তাহলে এই ফাংশনটা আমরা বুঝতে পারছি। এখন আমরা দ্বিতীয় আরেকটা ফাংশন নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে y equal to f of x equal to x plus b ফাংশন। আকারের ফাংশনের ডোমেন ও রেঞ্জ। ডোমেন ও রেঞ্জ এখানে আমরা দেখতে পারতেছি এইখানেও x এর সকল বাস্তব মানের জন্য এই y এর মান পাওয়া যায়, অর্থাৎ f of x এর মান পাওয়া যাবে। কেননা একটা উদাহরণ দিয়ে আমরা দেখি, ধরি আমরা y ইকুয়াল টু f of x ইকুয়াল টু 5x প্লাস 1, এটা আমরা একটা যে কোনো একটা এই আকারের একটা ফাংশন নিলাম। এখানে আমরা x এর যে কোনো মানই বসাই, x ইকুয়াল টু 0 প্লাস মাইনাস 1, হ্যাঁ, প্লাস মাইনাস 2 বা প্লাস মাইনাস হাফ, প্লাস মাইনাস 1/3, প্লাস মাইনাস 1/5, যাই নেই না কেন সকল কিছুর জন্য এই ফাংশনটা মান দিবে। যেমন আমি এটা দেখাই, x ইকুয়াল টু আমি যদি 0 নেই, 0 হলে y এর মান আসতেছে 5 × 0 + 1 = 1। এরকমভাবে আমি যদি 2 নেই, 2 নিলে y এর মান আসবে 10 + 1 মানে 11, হ্যাঁ, সরি, ঠিক আছে 11। x ইকুয়াল টু -2 নেই, তখন y হবে -10 - 9 হবে। যদি ভগ্নাংশ নেই, x ইকুয়াল টু 1/2 নিলাম, তাহলে y এর মান আসতেছে 5/2 + 1, এটা করলে হবে 5 + 2 মানে 7/2। এটাও কিন্তু বাস্তব সংখ্যায়, ভগ্নাংশ হইল কি আমরা বাস্তব সংখ্যার সেটে ভগ্নাংশ, দশমিক, ভগ্নাংশ যাই বলবেন, পূর্ণ সংখ্যা, ধনাত্মক, ঋণাত্মক, মূলদ, অমূলদ, সকল সংখ্যাই বাস্তব সংখ্যার সেটে আছে। তাহলে এইটাও আছে। x ইকুয়াল টু 1/5 নেই, তাহলে y ইকুয়াল টু আসবে 5 × 1/5 + 1 ইকুয়াল টু হচ্ছে 2। আমরা যাই নেই না কেন এখানে আমরা কি x এর মান আমরা যে কোনো কিছু বসাইতে পারি, বাস্তব সংখ্যা, যে কোনো বাস্তব সংখ্যা বসাইতে পারি। এই যে কোনো বাস্তব সংখ্যা বসাইলেও আমাদের আউটপুট মানে y এর মানটা বাস্তবই হচ্ছে। তো বাস্তবই হচ্ছে এখানে, তাহলে ডোমেনটা হচ্ছে কি, ডোমেন হবে যে কোনো বাস্তব সংখ্যা, সকল বাস্তব সংখ্যা, সকল বাস্তব সংখ্যা ইকুয়াল টু আমরা কি জানি আর। আবার y এর মানটাও যা আসতেছে সবগুলো বাস্তব মানে আসতেছে। x এর মান আমি যে বাস্তব সংখ্যা এটাই দেই, y এর মানগুলাও সবগুলো বাস্তব আসতেছে, সবগুলো বাস্তব। এখানেও আমাদের সকল বাস্তব সংখ্যায় পাওয়া যাবে। এখানে আমরা ভগ্নাংশ বিভিন্নভাবে সাজাইয়া আমরা এখানেও y এর মানও সকল বাস্তব সংখ্যায় আনতে পারবো, 0 থেকে শুরু করে। এখন 0 থেকে শুরু, মানে 0 কীভাবে আসতে পারে যদি কোশ্চেন আসে, 0 তো দেখা যাচ্ছে না। আমি যদি -1/5 নেই, x ইকুয়াল টু, তাহলে 0 আসবে। দেখেন x ইকুয়াল টু হলে y ইকুয়াল টু হয় y ইকুয়াল টু হচ্ছে কত, 5 × -1/5 + 1 ইকুয়াল টু হচ্ছে -1 + 1 ইকুয়াল টু হচ্ছে 0। 0, 1 আনতে পারবো, 2, 3, 4, যে কোনো ভগ্নাংশ এগুলো আনা যাবে। তাহলে এখানে এই y এর মানও আমরা কি সকল বাস্তব সংখ্যাই পাবো।
তাহলে রেঞ্জ ইকুয়াল টু হবে সকল বাস্তব সংখ্যা সেট আর। এই দুইটা গেছে। আমাদের পরের এটা আসতেছে হালকা একটু অসুস্থ, যাই হোক সমস্যা নেই। এখন আমাদের আরেকটা আছে এফ অফ এক্স ইকুয়াল টু 1/x প্লাস বি আকারের ফাংশনের ডোমেন ও রেঞ্জ। এইখানে আমরা এক্স এর সকল বাস্তব মানের জন্যই কিন্তু এফ অফ এক্স এর মান সংজ্ঞায়িত পাবো না, মানে বাস্তব সংখ্যা পাবো না। কেমন কথা, এই আকার একটা ফাংশন দিয়ে আমি একটা বুঝাই। ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স ইকুয়াল টু 1/2x প্লাস 3 নিলাম। এখানে এক্স ইকুয়াল টু যদি আমি এক্স ইকুয়াল টু যদি -3/2 বসাই, তাহলেই এই ফাংশনটা অসংজ্ঞায়িত হয়ে যায়, মানে এই ওয়াই এর মানটা আসে না, সংজ্ঞায়িত হয় না, বাস্তব সংখ্যা আসবে না, অবাস্তব সংখ্যা আসবে। কেমন বসাইলে আমরা পাই কি, ওয়াই ইকুয়াল টু পাবো 2 × -3/2 প্লাস 3, আস্তে আস্তে কাটা গেলে হচ্ছে -3 প্লাস 3 1 হচ্ছে 1/0। আর আমরা জানি কি সামথিং মানে কোনো কিছু ভাগ 0 মানে হচ্ছে ইনফিনিটি, মানে অসংজ্ঞায়িত। এটা সংজ্ঞায়িত করা যায় না, ইনফিনিটি না, অসংজ্ঞায়িত। এই তো এটা হয় না। এইটা বাদে আর যে কোনো সংখ্যায় আমরা বসাই, সকল ক্ষেত্রে বাস্তব সংখ্যা দিবে, ভগ্নাংশ দিতে পারে, মূলদ সংখ্যা সব কিছু দিতে পারে, কিন্তু কি অবাস্তব হবে না। সকল ক্ষেত্রেই একটা মান পাওয়া যাবে, বাস্তব সংখ্যা পাওয়া যাবে। তাহলে এই ফাংশনের ডোমেনটা হবে, এটাকে আমরা একটু সাজায় যদি করি, তাহলে এরকম আমরা লিখতে পারি, এখানে এই ভগ্নাংশটার এর নিচের অংশটুকু শূন্য হতে পারবে না, অর্থাৎ এ এক্স প্লাস বি ইজ নট ইকুয়াল টু হবে 0, এটা শূন্য হওয়া যাবে না। এখান থেকে পাবো এক্স ইকুয়াল টু মাইনাস বি, নট ইকুয়াল টু -b/a। এক্স এর মানটা কি হইতে পারবে না, শুধুমাত্র এটা হইতে পারবে না, আর সকল বাস্তব সংখ্যা হইতে পারবে। তাহলে এটা ডোমেন হবে কি, এই ফাংশনের ডোমেন হবে আর বাদ শুধুমাত্র b/a। এখানে b/a হচ্ছে, আমরা যখন এই ফাংশনটা নিব তখন এই ফাংশনের ক্ষেত্রে b/a হচ্ছে 3/2, হ্যাঁ, -3/2 এরকম। আরেকটা ফাংশন যদি দেখি আমরা, y ইকুয়াল টু এফ অফ এক্স ইকুয়াল টু 1/5x প্লাস 10। এই ক্ষেত্রে ডোমেনটা হবে আর বাদ -10/5, এটা হবে এরকম। এই জাতীয় সকল ইয়ার ক্ষেত্রে ডোমেনটা হবে এরকম, আর বাদ এই b/a হবে। আর রেঞ্জটা হবে কি,
রেঞ্জটার জন্য রেঞ্জ নির্ণয় করার জন্য আমাদের একটু ইয়া করতে হবে, এই এক্স এর মানটা বের করতে হবে এইটা থেকে। তাহলে ওয়াই ইকুয়াল টু 1/x প্লাস বি, এটা থেকে আমরা একটু ইয়া করলে এক্স প্লাস বি ইকুয়াল টু 1/y, এক্স ইকুয়াল টু পাবো 1/y মাইনাস বি, এক্স ইকুয়াল টু পাবো 1/y মাইনাস বি। এখান থেকে বোঝা যাচ্ছে এই সবটুকুর নিচে আমাদের এ আছে, এটা হচ্ছে 1/y মাইনাস বি বাই এ, এই জিনিসটা এই সবটুকুর নিচে এ আছে। তাহলে এখানে কি হয়, এটা শূন্য হতে পারবে না, এটা শূন্য হতে পারবে না। এই শূন্য ব্যতীত আর সকল সংখ্যা আমাদের হইতে পারবে। এখান থেকে আমাদের রেঞ্জটা হবে, রেঞ্জটা আমরা যদি নির্ণয় করি আর এফ ইকুয়াল টু হবে আর বাদ শূন্য, এই শূন্যটা হওয়া যাবে না, আর বাদ শূন্য বাদে আর সকল বাস্তব সংখ্যার রেঞ্জ হইতে পারবে। এখন যদি আমরা 4 নাম্বার চতুর্থ টাইপটা দেখি, টাইপ নাম্বার 4টা যদি দেখি, তাহলে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স প্লাস বি সি এক্স প্লাস ডি, এই আকারের ফাংশনের ডোমেন ও রেঞ্জ নির্ণয় করতে বললে আমাদের কি করব? এই ফাংশনের ক্ষেত্রে আমরা জানি কি ভগ্নাংশের হরটা শূন্য হতে পারবে না। তাহলে এই ফাংশনটা তখনই সংজ্ঞায়িত হবে যখন সি এক্স প্লাস ডি ইজ নট ইকুয়াল টু 0 হবে। এখান থেকে এক্স ইকুয়াল টু মাইনাস ডি বাই সি হবে। এই এক্স ইকুয়াল টু মাইনাস ডি বাই সি ব্যতীত সকল বাস্তব সংখ্যার জন্যই ওয়াই এর মান মানে এফ অফ এক্স এর মান পাওয়া যাবে। তাহলে এখানে ডোমেন ইকুয়াল টু হবে আর বাদ মাইনাস ডি বাই সি, এরকম। রেঞ্জ বের করার জন্য আমাদের ধরে নিতে হবে ওয়াই ইকুয়াল টু এক্স এর মানটা আর কি বের করতে হবে, ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস বি সি এক্স প্লাস ডি। এখান থেকে আমরা যদি একটু আর গুণন করি তাহলে হবে সি এক্স ওয়াই প্লাস ডি ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস বি। এই এক্সটা একসাথে সাজায় যদি কমন নেই তাহলে এক্স ইকুয়াল টু সি ওয়াই মাইনাস এ ইকুয়াল টু বি মাইনাস ডি ওয়াই, আর এক্স এর মানটা আসতেছে বি মাইনাস ডি ওয়াই বাই সি ওয়াই মাইনাস এ। এই যে আরেকটা আমরা ফাংশনের মধ্যে পাইছি ওয়াই এর ফাংশন, এগুলো এক্স এর, এটা ওয়াই এর ফাংশন তুলনা চিন্তা করতে পারি। এই ফাংশনটা তখন সংজ্ঞায়িত হবে যখন সি ওয়াই মাইনাস এ ইজ নট ইকুয়াল টু 0 হবে। এখান থেকে ওয়াই এর মান পাবো আমরা এ বাই সি। তাহলে আমরা কি পেয়েছি, ওয়াই এর মান এ বাই সি ব্যতীত আর সকল কিছুই হইতে পারে। ওয়াই এর মানটা কি হইতে পারবে না, শুধু এ বাই সি হইতে পারবে না। তাহলে এখানে রেঞ্জটা হবে রেঞ্জ আর এফ ইকুয়াল তো হবে আর বাদ এ বাই সি। এইগুলো আরেকটা টাইপ গেল, 4টা। এখন আমি থেকে একটু দেখাই দিই, এখান থেকে আপনারা বুঝতে পারবেন। এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই এক্স মাইনাস এ আকারের ফাংশনের ডোমেন ও রেঞ্জ নির্ণয় যদি বলে, এইখানে এই ফাংশনটা এক্স ইকুয়াল টু এর জন্য এফ অফ এক্স ফাংশনটি সংজ্ঞায়িত নয়। কারণ কি, যদি আমি এক্স এর জায়গায় এ বসাই তাহলে নিচে কি আসে পড়ে 0, সামথিং বাই 0 মানে অসংজ্ঞায়িত, আনডিফাইন। তাহলে এইটা ব্যতীত সকল মানের জন্য সত্য। তাহলে আমরা এখানে ডোমেনটা হবে কি, যে ডোমেন জিনিসটা কি, ডোমেনটা হচ্ছে এক্স এর যে সকল মানের জন্য এফ অফ এক্স মানে ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স এর মানটা কি বাস্তব হয়, সংজ্ঞায়িত হয়, সেই সকল মান।
সেই সকল এক্স এর মান নিতে পারবো আমরা। তাহলে এখানে আমাদের শুধুমাত্র এ ছাড়া আর সকল মানই আমরা নিতে পারবো। তাহলে এইখানে ডোমেনটা হবে আর বাদ এ, এই এটা বাদ যাবে শুধু, আর সকল বাস্তব সংখ্যা আমরা নিতে পারবো, মানে এক্স এর মান হিসেবে বসাইতে পারবো। এখন এই রেঞ্জের ক্ষেত্রে আমাদের ওয়াই এর মান নির্ণয় করতে হবে, মানে এফ অফ এক্স ইকুয়াল টু ওয়াই এর মানটা নির্ণয় করতে হবে। আমরা ধরে নিচ্ছি এফ অফ এক্স ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু এত, এখান থেকে ওয়াই এর মান আমরা বের করতে পারবো নিজেরাই। দেখেন এখানে একটা এক্স ইজ নট ইকুয়াল টু এ, কারণ কি, এই কারণ এইখানে আমরা করতে পারবো, এক্স ব্যতীত বলছি না, তো এইখানে আমরা দিয়ে দিব যেখানে এক্স ইজ নট ইকুয়াল টু এ। এটা আমরা আগের শর্তেই পেয়ে গেছি, ডোমেনের ক্ষেত্রে পেয়ে গেছি। এক্স এর মানটা কি হইতে পারবে না, শূন্য হতে পারবে না, এক্স এর মানটা এ হতে পারবে না, এক্স এর মানটা এ হতে পারবে না, আর সকল কিছু হইতে পারবে। তাহলে এক্স ওয়াই ইকুয়াল টু আমরা শেষে কাটাকাটি করলে এক্স প্লাস এ পাই, এক্স নট ইকুয়াল টু শূন্য না, এ হবে, হতে পারবে না। যদি এক্স এ হইতে না পারে তাহলে ওয়াইটা কি হতে পারবে না, এটা আমরা দেখি। এখানে যদি আমরা এক্স নট ইকুয়াল টু এ, তাহলে যদি এ বসাই আমরা, এক্স ইকুয়াল টু যদি আমরা এ বসাই, তাহলে আমাদের দেখাই এক্স ইকুয়াল টু এ বসাইলে এখানে হবে এ, আবার এস এ, তাহলে ওয়াই ইকুয়াল টু হইতেছে কি, টু এ। যেহেতু এক্স ইজ নট ইকুয়াল টু এ, তাহলে ওয়াই ইজ নট ইকুয়াল টু কি হবে, টু এ। এটা আমাদের করতে হবে, বুঝতে হবে। কারণ এক্স আর ওয়াইটা, ওয়াই এর মানটা এক্স এর মানের উপর নির্ভরশীল। এক্স এর যে মানটা হইতে পারবে না, সেই মানটা দিয়া ওয়াই এর যে মানটা আসবে সেটা ওয়াই এর মান হতে পারবে না। এইখানে এই কথাটাই বলা হয়েছে। তাহলে এক্স এর মানটা কি হইতে পারছে, এক্স ইকুয়াল টু ওয়াই মাইনাস এ আসছে। তাহলে ওয়াই, যেখানে ওয়াই কি না, ইজ নট ইকুয়াল টু টু এ। এইখানে শুধুমাত্র এই টু এ বাদে আর সকল বাস্তব মান হইতে পারবে, ওয়াইয়ের সকল মানই হইতে পারবে, শুধুমাত্র কি হইতে পারবে না, টু এ হইতে পারবে না। তার জন্য রেঞ্জটা হবে আর বাদ টু এ, এই মানটা ব্যতীত। এটা আরেকটা গেছে। এখন যদি আমরা আরেকটা দেখি, এফ অফ এক্স ইকুয়াল টু এক্স মাইনাস এ বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার আকারের ফাংশনের ডোমেন ও রেঞ্জ। এখানে এই আমরা জানি কি হর শূন্য হতে পারবে না। হর শূন্য হতে পারবে না মানে কি কথাটা, হর শূন্য হতে পারবে না মানে হচ্ছে হর শূন্য হতে পারবে না মানে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইজ নট ইকুয়াল টু জিরো হবে। এখান থেকে আমরা এক্স এর মান বের করতে পারি, এক্স স্কোয়ার ইজ নট ইকুয়াল টু এ স্কোয়ার। হ্যাঁ, তাহলে আমরা কী পাবো, এক্স স্কোয়ার, এক্স ইজ নট ইকুয়াল টু হবে স্কোয়ার করে দিলে প্লাস মাইনাস এ হতে পারবে না। তাহলে এক্স ইজ নট ইকুয়াল টু প্লাস মাইনাস এ ব্যতীত আর সকল বাস্তব মান হিসাবে আমরা এক্স এর মান বসাইতে পারবো, সকল বাস্তব মানকে বসাইতে পারবো। এই মানটা ব্যতীত আর সকল মানের জন্য এক্স কি হবে, ওয়াই এর মানটা বাস্তব হবে, এক্স এর যে কোনো বাস্তব মানের জন্য আর কি। তো সেটি আমরা লিখি। সুতরাং এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস এ ব্যতীত এক্স এর অন্য সকল বাস্তব মানের জন্য এফ অফ এক্স এর মান, মানে এফ অফ এক্স মানে ওয়াই, এফ অফ এক্স ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স। এফ অফ এক্স যে মানটা সেটা হচ্ছে ওয়াই এর মান ধরতে পারি, বাস্তব হয়। সুতরাং ডোমেনটা হচ্ছে আর বাদ প্লাস মাইনাস এ। আমি এইভাবে লিখছি, আপনারা প্লাস মাইনাস এও দিতে পারেন, সমস্যা নেই। তাহলে আবার এখন রেঞ্জের ক্ষেত্রে কি করব, আমরা ওয়াই এর মানটা বের করতে হবে। তো এরকম করে আমরা ওয়াই এর মান বের করছি, কিন্তু এখানে আমরা করছি যেখানে এক্স ইজ নট ইকুয়াল টু হচ্ছে হবে এক্স ইজ নট ইকুয়াল টু হবে এ প্লাস মাইনাস এ আর কি, প্লাস মাইনাস এ। ওয়াই ইকুয়াল টু 1 বাই এক্স মাইনাস এ, এখানে কাটাকাটি করলে এক্স ইজ নট ইকুয়াল টু এ। ইহা নির্দেশ করে ওয়াই ইজ নট ইকুয়াল টু জিরো, এক্স ইকুয়াল টু জিরো আর এখানে প্লাস মাইনাস এ দিব। হ্যাঁ, প্লাস মাইনাস এ, প্লাস মাইনাস এ।
কারণ এর মান এক্স এর মান যদি এ বসাই তাহলে 1/2 এ আসবে, এক্স এর মান মাইনাস এ বসাইলে আসবে 0। তাহলে এক্স এর মান যেহেতু প্লাস মাইনাস হইতে পারবে না, তাহলে ওয়াই এর মানও 0 আর 1/2 হতে পারবে না। তাহলে রেঞ্জটা হবে এই দুইটা মান ব্যতীত আর সকল বাস্তব সংখ্যা, এটাই রেঞ্জ। আর একটা নিয়মে যদি যাই, এফ অফ এক্স ইকুয়াল টু, মানে এটা রুট ওভার যুক্ত মানে বর্গমূল যুক্ত ফাংশনের ডোমেন ও রেঞ্জ নির্ণয়। এখানে ফাংশনটা সংজ্ঞায়িত হবে বা ফাংশনটির বাস্তব মান পাওয়া যাবে যদি এ এক্স প্লাস বি ইজ গ্রেটার দেন ইকুয়াল টু 0 হয়। কারণ আমরা কি জানি রুট ওভারের ভিতরে, শুধুমাত্র ধনাত্মক যুক্ত সংখ্যা, হ্যাঁ ধনাত্মক যুক্ত বাস্তব সংখ্যা হইতে পারে। বাস্তব সংখ্যা থাকলে বাস্তব মান দিবে, যদি এখানে ঋণাত্মক বাস্তব সংখ্যা থাকে তাহলে বাস্তব মান দিবে না, সেটা হবে কাল্পনিক সংখ্যা, মানে যে জটিল নাম্বার যেটা আমরা পড়ছি সেটা জটিল সংখ্যা হয়ে যাবে। তাহলে রুট ওভারের ভিতরে শুধুমাত্র কি হইতে পারে বাস্তব মান হইলে বাস্তব মান যদি থাকে, ধনাত্মক মান যদি থাকে তাহলে বাস্তব মান পাওয়া যায়। এটাই, এই যে আমি একটু লিখে দিছি, বর্গমূলের ভিতরের মান সর্বদা ধনাত্মক বা 0 হয়, তাহলে কেবল বাস্তব মান পাওয়া যাবে। তো ঋণাত্মক মান থাকলে জটিল সংখ্যা পাওয়া যায়। তাহলে এটা অবশ্যই কি হতে হবে, এই রুট ওভারের ভিতরেরটুকু অবশ্যই গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 হইতে পারবে। এখানে আমি কি বলছি, ঋণাত্মক হতে পারবে না, মানে ধনাত্মক হতে পারবে, 0 হতে পারবে, রুট ওভার 0 ইকুয়াল টু 0 হতে পারবে। তার জন্য গ্রেটার দেন অর ইকুয়াল টু হবে, 0 হতে পারবে বা 0 চেয়ে বড় যে কোনো ধনাত্মক সংখ্যা হতে পারে। এখান থেকে আমরা এক্স এর মান বের করলে পাই মাইনাস বি বাই এ। তাহলে এই ফাংশনের ক্ষেত্রে মাইনাস বি বাই এ ব্যতীত সকল মাইনাস বি বাই এ থেকে বড় সকল বাস্তব সংখ্যা হবে ডোমেন আর কি, এক্স এর মানটা হবে। তাহলে এখানে আমি একটু সাজাই লিখছি, এক্স যেন এক্স ইকুয়াল টু মাইনাস বি বাই গ্রেটার দেন অর ইকুয়াল টু মাইনাস বি বাই এ, এটা থেকে বড় যে কোনো বাস্তব সংখ্যা হইতে পারবে। এই বাউন্ডারি লাইনটা আমি কিভাবে দিছি দেখেন, মাইনাস বি বাই এ হতে পারবে। এখানে গ্রেটার দেন অর ইকুয়াল টু এর জন্য আমরা যে ইন্টারভাল পড়ছি ব্যবধিতে আমরা জানি গ্রেটার দেন অর ইকুয়াল টু থাকলে কি বলে থার্ড ব্র্যাকেট দেওয়া লাগে, আর যদি শুধু গ্রেটার দেন থাকতো তাহলে আমাদের ফার্স্ট ব্র্যাকেট দিতে হইতো। আর ইনফিনিটির সাথে সবসময় ফার্স্ট ব্র্যাকেট, সবসময় এটা মাথায় রাখবেন। তাহলে বি বাই এ এই মানটা হইতে পারবে এবং এর চেয়ে বড় হইতে পারবে, তার জন্য এটা দিয়ে মাইনাস বি বাই এ। আর ইনফিনিটি বড় যে কোনো সংখ্যা হইতে পারে, যত বড় সংখ্যা নেওয়া যায় কোনো সমস্যা নেই, বাস্তব মান পাওয়া যাবে। এর জন্য এত থেকে এত। এখান থেকে আবার রেঞ্জের ক্ষেত্রে আমাদের ওয়াই এর মানটা বের করতে হবে, তাহলে ওয়াই ইকুয়াল টু এত। আমরা এখান থেকে কি পাইছি, এখানে এফ অফ এক্স ইকুয়াল টু ওয়াই, এখানে ওয়াই এর মানটা সব সময় কি হবে, ধনাত্মক হবে, সব সময় ধনাত্মক বা 0 হবে, ধনাত্মক বা 0 হবে ওয়াই এর মানটা। এখানে 1 নঙে ওয়াই এর মান সর্বদাই ধনাত্মক বা 0, অর্থাৎ কি শুধুমাত্র 0-র যে ছোট সংখ্যাগুলো হইতে পারবে না। তাহলে ওয়াই ইজ নট লেস দেন কি 0, এটা আমরা এই শর্তটা আমাদের দিয়ে দিতে হবে। তো আমরা এখান থেকে যদি আমরা 1 নং থেকে যদি আমরা উভয়পক্ষে বর্গ করি তাহলে ওয়াই স্কয়ার ইকুয়াল টু এত আসে, যেখানে ওয়াইটা কি হইতে পারবে না, 0 এর চেয়ে ছোট হতে পারবে না। দেখি এক্স ইকুয়াল টু এভাবে করলে আমরা পাই এক্স ইকুয়াল টু কি পাই 1 বাই এ ওয়াই স্কোয়ার বাই বি, যেখানে এত ওয়াই ইজ নট লেস দেন 0। তাহলে 2 নংয়ের ক্ষেত্রে আমরা কি পাই যাচ্ছি, ওয়াই এর মানটা শুধুমাত্র নেগেটিভ হইতে পারবে না, ঋণাত্মক হতে পারবে না, 0 এর চেয়ে ছোট হইতে পারবে না। আর তাহলে এটাতে কি বুঝতেছি, আর সকল কি হইতে পারবে, ধনাত্মক, 0 সহ সকল ধনাত্মক সংখ্যা হইতে পারবে। তাহলে 0 সহ সকল ধনাত্মক সংখ্যা, মানে 0 থেকে বড় যে কোনো সংখ্যা, এর জন্য 0 থেকে ইনফিনিটি নেওয়া হয়েছে রেঞ্জ। পরের এফ অফ এক্স ইকুয়াল টু রুট ওভার, ওই ফাংশনের মতোই আসলে এটা একটু এদিক সেদিক আপনারা এটা করতে পারবেন, আগের ফাংশনটার মতোই। এখানে ওইটা হচ্ছে এখানে যে এ ছিল, এই
এই এ গ্রেটার দেন হইতে হবে, মানে এ শূন্যের চেয়ে বড় হইতে পারবে, মানে ঋণাত্মক হইতে পারবে না, এটা ধনাত্মক হবে, 2 3 1 2 3 যে কোনো সংখ্যা হতে পারবে, শূন্য হওয়া যাবে না। 2 3 4 1 2 থেকে যে কোনো বড় সংখ্যা ধনাত্মক সংখ্যা হইতে পারবে এখানে। আর এই ফাংশনের ক্ষেত্রে আমাদের ওয়াইটা ঋণাত্মক হবে, ওয়াইটা হবে ঋণাত্মক, এই যে এই আকারের মাইনাস এক্স প্লাস বি বা রুট ওভার বি মাইনাস এক্স এরকম আকারে থাকবে। এখান থেকে যদি সংজ্ঞায়িত হইতে হয়, যেভাবেই থাকুক সংজ্ঞায়িত হইতে হলে রুট ওভারের ভিতরে কোনো সংখ্যা বাস্তব বা অর্থাৎ সংজ্ঞায়িত হইতে হলেই আমাদের গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 হইতে হবে। আমি দুটো ফাংশনের ক্ষেত্রে আর কি আলাদা আলাদাভাবে বের করছি, যেটাই হোক সেটা আমাদের আসে এই যে এইরকম জিনিসটা আসে। এখন আপনারা দেখলে আস্তে আস্তে বুঝতে পারবেন এই জিনিসটা আগেরটার মধ্যেই একদম সেম টু সেম। এখন আরেকটা ফাংশন, ভগ্নাংশযুক্ত বর্গমূল ফাংশন যদি হয়, ভগ্নাংশ এবং সাথে বর্গমূল আছে, তাহলে নিচে বর্গমূল যখন থাকবে এটা কি বর্গমূলের ভিতরেরটা সবসময় ধনাত্মক হইতে হবে বা শূন্য হইতে হবে। কিন্তু যেহেতু সে হরে আছে তাহলে সে শূন্য হতে পারবে না, কারণ শূন্য হয়ে গেলে 1/0 হয়ে যাবে। এটা 1/0 মানে সামথিং বাই 0 সমান সমান অসংজ্ঞায়িত, মানে আনডিফাইন্ড, হ্যাঁ, সংজ্ঞায়িত হবে না, মানে বাস্তব মান পাওয়া যাবে না। তাহলে শূন্য হইতে পারবে না, আবার কি হইতে পারবে না, ঋণাত্মক সংখ্যা হইতে পারবে না, শুধুমাত্র ধনাত্মক সংখ্যা হইতে পারবে। তাহলে আমি এইটাই লিখছি, এক্স প্লাস বি ইজ গ্রেটার দেন 0 এর জন্য এই ফাংশনটা সংজ্ঞায়িত। শুধুমাত্র এই মানটা যখন ধনাত্মক হবে সে তার জন্য এই ফাংশনটা সংজ্ঞায়িত হবে। এইখান থেকে আমরা এক্স এর মান বের করছি, তাহলে এক্সটা কি হইতে পারবে না, এত হবে না। তখন আমরা এই যে এটা লিখে রাখছি যে আগের শর্ততে এই এটা কি হইতে পারবে না, এটা ইজ গ্রেটার দেন 0। আর করছি যেহেতু চিহ্ন চেঞ্জ করছি তার জন্য এ ইজ লেস দেন 0 হয়েছে এটাতে। সুতরাং এখানে আমাদের দুইভাবে বের করতে হবে, ডোমেনটা বের করতে হবে। যখন এ ইজ গ্রেটার দেন 0 তখন আমাদের ডোমেনটা আসবে এটা, যখন এ ইজ লেস দেন 0 তখন ডোমেনটা আসবে এটা। এটা হচ্ছে আমাদের এটা আসলে আপনারা দেখেন, আমি দেখাইতেছি সামনে। অবশ্যই আমি অঙ্কগুলা করার সময় সুন্দরভাবে এখন উদাহরণ সহ আমি এখানে যে লেস দেন কীভাবে কেন নেওয়া হয়েছে, গ্রেটার দেন কেন নেওয়া হয়েছে, এগুলো সব কিছু আমি সুন্দরভাবে ডিটেলস বুঝাবো। এখন জাস্ট এই ফাংশনগুলো থাকলে এইভাবে আমাদের যাইতে হয় সেটা দেখেন, আমি জাস্ট এর ধারণাগুলো দিছি। এখন আরেকটা ফাংশন আছে রুট ওভারের ভিতরে যদি যে স্কোয়ার আকারের ফাংশন থাকে, বর্গের ফাংশন থাকে, তখন আমাদের একটা নিয়ম এভাবে আমাদের বের করতে হয়। এরকমভাবে আমাদের 15টা 16টা ত্রিকোণমিতিক ফাংশন বা 16টা নিয়ম আছে। ত্রিকোণমিতিক ফাংশনের ডোমেন ও রেঞ্জ নির্ণয়ের যে সূত্র ইয়াগুলো আছে, সকল কিছু আছে, আমরা পর্যায়ক্রমে আলোচনা করব। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।